হাই গাইস, গুড মর্নিং। সুন্দর একটা সকাল নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। সারাদিন কি করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আজকে অনেক কাজ, এই যে বিছানা পরিষ্কার করছি, দেখতেই পাচ্ছ। বিছানার চাদর যেদিন কাচার থাকে সেদিনকে সত্যি একটু চাপ থাকে, এই জন্য বিছানার চাদরগুলোকে তুলে বিছানার নতুন করে চাদর পেতে বালিশের কভার ভরলাম। তারপরে তো জানলা, এগুলো খাট, এগুলো মোছামুছি করলাম। তারপরে এগুলো করার পরে আরও অনেক কাজ আছে, রান্নাঘরে কিছু কাজ থাকে, সকাল দিয়ে চাটা এটা এগুলো বাসনগুলো মাজলাম। তার হাজব্যান্ড একটু বেরিয়েছিল, তো এসে এই যে একটু বসলো। তা আজকে মেয়েকে মন্দির নিয়ে যাওয়ার ছিল, তা ওর বাবাই যখন চলেই এলো, আমি ভাবলাম যে তাহলে ওর বাবার সাথেই চলে যাক। এই যে ও স্নান করে এসছে, তা মেয়েকে বললাম সেটাই, যে বাবাই যখন চলেই এসছে তাহলে বাবাইকে নিয়েই যা, তাহলে আমার অনেক তো কাজ রয়েছে, এদিকে কাজগুলো করতে হয়। সত্যি কথা বলতে গেলে কী বলো তো, মানে ঘরের সংসারের কাজ যাবতীয় আমাকে নিজেকেই করতে হয়, তো এবার সমস্ত কাজগুলো করতে গেলে অনেকটা সময় লেগে যায়। আবার এদিকে আমি যখন এখন ব্লগ করি, ব্লগের এখানেও অনেকটা টাইম দিতে হয়। হ্যাঁ, মানে আমার দিন যেন ছোট হয়ে যাচ্ছে, আমার কাজ বেশি হয়ে যাচ্ছে, সেই কারণে আমি সময় একদমই করতে পারি না। তাও চেষ্টা করি যতটা পারি তার ফাঁকে ফাঁকে সব কিছু করতে। সব কিছুই তো করতে হবে, শুধু একটা জিনিস নিয়ে তো বসে থাকলে হবে না। সকাল সকাল মন্দির থেকে এসে স্নান করে মন্দিরে গেছিলো পুজো দিতে। মন্দির থেকে এসে এই যে সুইটি পুজো দিয়ে দিচ্ছে। এরপরেও একটু ব্রেকফাস্ট করবে, করে তারপরে আমার ভিডিও এডিটিং করবে। ও সকাল থেকে অনেক কাজ থাকে। এখন বেশি 10:15 বাজে। ছানার ডালনা বানাবো। এবার দুধগুলোকে, এই দুধের প্যাকেট কিনে আনা হয়েছে, দুধগুলোকে এবার গরম বসাবো। এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি, এবার এটাকে ছানা কেটে তরকারি করব। দেখো ছানাটাকে মেখে নিয়েছি। হ্যাঁ, একটু নুন মিষ্টি দিয়ে, হালকা অল্প সামান্য হলুদ দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়েছি, একটু ময়দার গুঁড়ো দিয়ে। এবার এগুলোকে এই যে গোল 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 মতো করে নিচ্ছি, সন্দেশের মতো করে। এইবার এগুলো তেলে ভাজবো। এটাকে এখন ভেজে নিচ্ছি গোল গোল করে, যে করেছিলাম। এটার তরকারি হবে। এটা হচ্ছে আমার মেয়ে খেতে চেয়েছে আজকে, তাই ওর বাবাই দুধ এনে দিয়েছে, এখন মেয়ে খাবে এটা। ও তো মাছ খাবে না, আজকে এমনিতেও খাবে না ও। আর এই যে হচ্ছে যারও এটা করে তারপর তরকারিটা করবো। মশলা কষা হচ্ছে। এবার এই যে ছানাগুলো দিয়ে দেবো, যে ভেজে রেখেছি, ছানার বড়া করে রেখেছি, এবার এগুলোকে দেবো। এটা হচ্ছে ছানার ডালনা। এটা খুব সুন্দর হয়, খেয়েছো, যারা খেয়েছে তারা জানে, এটা খেতে খুবই ভালো হয়। আমার ছানার ডালনা রেডি হয়ে গেছে, এই দেখো। কাজের জন্য আজকে না সেটা না, সবাই জানে। তা যে এত খিদে পেয়ে গেছে আমার হাজব্যান্ডের, ও আগেই খেতে বসে গেছে, আর ওকে খেতে দিলাম, আর তুমি খেয়ে নাও। আর মেয়ের জন্য খুব ভালো হয়েছে রান্না, খাচ্ছে। এই যে শাক ভাজা, এখানে মাছ আছে, মাছটা ঢাকা, ভাত। ওই হাজব্যান্ড তো আগেই খেয়ে নিয়েছিল, ওর খিদে পেয়েছিল, ওকে আগেই দিয়ে দিয়েছিলাম। ততক্ষণে আমি রান্নাটাও সারলাম, আর এদিকে মেয়ে আর আমি তারপরে খেতে বসে গেলাম। যে মেয়েটার এত চায়ের এনার্জি, সে আজকে চা করতে চাইছেই না। কি হলো মেয়েটার? আরও অর্ডার দিচ্ছে যে তোমরা করো। তুই কর না কেন? কে করবে, বাবাই না আমি? তুই বলি বিস্কুট আনবি বাবাইকে দিয়ে। সোনু জানে।
আছে তো হ্যাঁ তো টোস্ট আছে, ও ওটা খাবে না বলেই দিয়েছে আজকে বাবাই এলে। না আজকে এখন খা, কি দিয়ে খাবি? তা শুরু হয়েছে। চিনিটাকে ওখানে রেখেছিস না, পড়ে যাবে, ওই চা পাতাটা পড়ে যাবে তোর। আদা বসবে ওখানে। আদা দিবি? হ্যাঁ, আদা দিয়ে চাটা খেতে খুব ভালো লাগে। বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ছে? না চাটা নিয়ে আয়। বাবাই কোথায় গেল? বিস্কুট আনতে গেছে। একটা বিস্কুট কিনতে গিয়ে 10-15 মিনিট 20 মিনিট হয়ে গেল, আসে আর না। তাও 20 মিনিট হয়ে গেছে বিস্কুট কিনতে গেছে। আমাদের চা খাওয়া শুরু হয়ে গেল, ঠান্ডা হয়ে যাচ্ছে, সব থেকে বড় কথা এখনো আসছে না। কার সাথে দেখ গল্পে জমে গেছে। খেয়ে নাও না তুই, বসে দেখো না। আমার আর ওই বিস্কুট দিয়ে আছে চা খেতে ইচ্ছা করছে না। ওই থাইল্যান্ড হয়ে তারপরে খেয়ে দেবো। তাই তাতে দুঃখ। পপকর্ন নিয়ে আসো। পপকর্ন, আবার পপকর্ন। তা কি খাবো বলো, কিছু তো খাওয়ার নেই। তুমি তুলতে পারি না আমাকে। বলে বেকা মেয়ে, এই দেখুন বেকা মেয়েকে। তোমরা ভাবো আমরা রোজ কেন পপকর্ন খাই, একই জিনিস খাই, কি করবো বলো? আমার মেয়ে রোজ একই জিনিস খায়। ওর বাবাই বললো কি খাবি, সোজা বলে দিল পপকর্ন। সে রোজ একই জিনিস খাই, তো রোজ একই জিনিস দেখাই। পপকর্ন খাচ্ছে আর ফোন খাচ্ছে, দেখতে পাচ্ছ? রাখো না। খানা খালে রেখি। রুটি খাবি তো? বাবাই তখন একা একা খেয়ে নিয়েছে বসে বসে, গুড বয়ের মতো। তুমি খাবে? ভাত খাবে আমাদের বাড়ি আজকে? ঠাকুরের প্রসাদ পাবে? এই ওই আমটা তখন কেটেছিলাম, ওই ওখানে রেখেছি। ওই সোনু কেটে রেখে দিয়েছিল, আমটা তো তো পড়ে রয়েছে, কি হবে? আমি ওই আধে পিঠে একটু আর শক্ত শক্ত রয়েছে, একটু শক্ত শক্ত রয়েছে তো একটু। হাজব্যান্ডের তো আগেই খাওয়া হয়ে গেছে, দেখতেই পেলে। তা আমি আর সুইটি রুটি খাবো, তাই রুটি করছি। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট।